কি করছিস? কিছু না। পার্টিটা বেশ এনজয় করছিস না? করছি তো। কি হলো, আমায় ভাবে দেখছিস কেন? কিছু না ভাই ঈশান, তোর ভালোবাসা তোর জীবন থেকে বিদায় নিয়েছে, বুঝতে পারছিস? মুভ অন কর আর পুরনো জীবনটাকে ভুলে যা, আর নতুন জীবনকে স্বাগত জানা। প্রমিস কর। কি প্রমিস করব? হাত দে বলছি। কি বাচ্চাদের মতো কথা দে বলছিস? তাড়াতাড়ি। কি? প্রমিস কর নিজেকে আর কখনো কষ্ট দিবি না, নম্রতার বিষয়ে ভাববি না, ভুলে যাবি আর নতুন ভাবে জীবনটা শুরু করবি। অতীতটা ভুল আর ভবিষ্যতের দিকে তাকা। তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? দেখ ভাই, প্রমিস তো করতে পারছি না, কিন্তু তুই যখন বলছিস চেষ্টা অবশ্যই করব। তুই এসেছিস, খুব ভালো লাগছে ভাই। তবে ভাই যাওয়ার সময় হয়ে গেছে। এখন ফোন এসেছিল, বাবার শরীরটা ভালো নেই, ফ্লাইট আছে আমার। ইউ টেক কেয়ার, লাভ ইউ। ভালো থাকিস, খেয়াল রাখবি নিজের। পৌঁছে জানাস। একদম। চলি তবে, চল বাই, আবার দেখা হবে। খেও না, বলছি তো আমি এখন খাবো না। আমার জন্য খেয়ে নাও প্লিজ প্লিজ, দারুণ খেতে। আমি এখন খাবো না এটা। দেখো না একবার, আমার জন্য খাও প্লিজ প্লিজ প্লিজ, দেখো খেয়ে। পোকেতে এদিকে আয় তো। এভাবেই খাইয়ে দিবি তো সারা জীবন? তুই তো একটা পুরো বাচ্চা, খাওয়াতে তো হবেই, না হলে আমার এই বাচ্চাটা খালি পেটে থাকবে না। তুমি দাঁড়াও, আমি আরেকটু নিয়ে আসছি। আজব ক্যারেক্টার। তাহলে আমার মেয়ে হিয়ার সাথে অন পেপার ম্যারেজ কর আর নিয়ে নাও কানাডার সিটিজেনশিপ। হিয়া এখানে? এর মা আবার ওকে এখানে পাঠিয়ে কি খেলা খেলতে চাইছে? আমাদের বিয়েটা কি ভাঙতে চাইছে নাকি? এ কাউকে কিছু বলার আগেই আমায় কিছু একটা করতে হবে। কি যে করি, ড্যাডকে বলতে হবে। এই মেয়েটা কি? ও তো হুবহু জেসমিনের মতোই দেখতে। আর ঈশানকে কি করে চেনে? কি সম্পর্ক ঈশানের সাথে?
আমি একটু দাঁড়াও, যেও না এখন। যদি জ্যাসমিনের সাথে এর কোনো সম্পর্ক থাকতো তাহলে ঈশান আমাকে নিশ্চয়ই বলতো। ভাই, ঈশান কিভাবে চিনবে জ্যাসমিনকে? কে জানে, ঈশান হয়তো জানেই না। ও আবার জ্যাসমিনের মেয়ে না তো। এই দেখো, এ আবার এমন কি, গিয়ে জিজ্ঞেস করলেই হয়। আরে শান্ত হও না মা, কি করছো তুমি? কি জিজ্ঞাসা করবে তুমি? হ্যাঁ, আরে ও যদি জ্যাসমিনের মেয়ে হতো তাহলে নিজে এসেই তো বলতো না। আর আমার মনে হয় না যদি জ্যাসমিনের মেয়ে থেকেও থাকে তাহলে এখানে আসার সাহস করবে। আর তোমরা সবাই তো বলতে থাকো যে এই পৃথিবীতে একই রকম দেখতে 7খানা লোক আছে, তাই না কাকু? তাদের মধ্যে একজন হবে। আরে ছাড়ো, আমার হাত ব্যথা করছে। হাউ ডে ইউ! হাউ ডেয়ার ইউ! তুমি এখানে কি করছো? তোমাকে জ্যাস পাঠিয়েছে? হোয়াট ননসেন্স! মম কেন পাঠাবে আমাকে? আমি নিজেই এসেছি ইন্ডিয়া ঘুরতে, এই শহর দেখতে। কেন আসতে পারি না আমি? কাম অন, তুমি ইন্ডিয়াকে হেট করতে। সত্যি করে বলো, এখানে কি করতে এসেছো? আমি বললাম তো আমি ইন্ডিয়ায় বেড়াতে এসেছি। এনিওয়ে, কংগ্রাচুলেশনস। আরেকটা বিয়ে করে ফেললে তুমি, আর ইনভাইটও করলে না আমাকে। তুমি কি চাও? আর তুমি এখানে কি করছো? আরে বাবা, তুমি সেলিব্রেশনের টাইমে ইনভেস্টিগেশন কেন করছো? ডোন্ট ওয়ারি, আমি এখানে তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তাহলে এখানে কি করতে এসেছো তুমি? এনজয়। আরে ওই দেখো, তোমার বউ তো তোমার অধীর আগ্রহে অপেক্ষা করছে। তোমাকেই খুঁজছে মনে হয়, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে টাইম ওয়েস্ট করছো। ইটস নট ফেয়ার। যাও, গো। দেখো, তুমি নিশ্চয়ই এটা চাইবে না যে তোমার ওয়াইফের সামনে তোমার অন পেপার ওয়াইফ চলে আসো। দেখো, আমারও এখন কোনো মুড নেই ওকে সব কথা বলার। আপাতত আমি একটু এনজয় করতে চাই। তুমিও এনজয় করো আর আমাকেও করতে দাও। টেক কেয়ার। কিন্তু এখন আমার কথা শেষ হয়নি। আমিও বলতে চাই, কিন্তু এখন না। সি ইউ। এবার কি করব কিছুই বুঝতে পারছি না। এই স্টুপিড অদিতের তো আমাকে থ্যাংক ইউ বল কথা। আমি ওর একটা সমস্যাকে রুমে বন্ধ করে এসেছি, না হলে ও নিজেই বুঝতে পারতো না যে কাকে সামলাবে আর কাকে সামলাবে না। আরো একটা কথা হিয়া, আমাদের দুজনকে কিন্তু সেম টু সেম দেখতে, তাই তোকে যেন কেউ না দেখতে পায়। লুকোচুরি অনেক হলো। আই থিঙ্ক নাও আই শুড মিট দাদু, দিদা অ্যান্ড অল। কেমন আছো তোমরা সবাই? দাদু, দিদা, বড় দিদা, কেমন আছো তুমি? হাই বড় দাদু। অভিরাজ মামু, কেমন আছো তোমরা?
কনফিউজ হয়ে দাঁড়িয়ে আছো? এভাবে কেউ দাঁড়িয়ে থাকে নাকি? আরে কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করে নেওয়া উচিত তো। দাদু, আমি তোমার ডাউট 1 সেকেন্ডে ক্লিয়ার করে দেব। আমি জ্যাসমিন মমের মেয়ে। নামটা বলবো তোমাদেরকে? কিউট বাট ইন্টেলিজেন্ট। মাই নেম ইজ হিয়া। সবাই অবাক হয়ে গেলে তো? আমি জানতাম আমি একদম জ্যাসমিন মমের জেরক্স কপি না? সেম টু সেম দেখতে, কি তাই না? আমি তোমাদের সঙ্গে দেখা তো করতে এলাম, কিন্তু তোমরা একদম ঠিক করোনি আমার মমের সাথে। কত ভালো আমার মম, কত সুইট। আমার মম তো তোমাদেরকে খুব ভালোবাসতো, তাই না? কিন্তু তোমরা শুধুমাত্র তনু মাসিকেই ভালোবাসতে, সেই জন্যই তো তোমরা মমকে তাড়িয়ে দিয়েছো। আর এখন তো তোমরা খুব খুশি যে মম আর আমি দুজনেই এখানে থাকি না। তুই শুধু সেটুকুই জানিস যেটা তোর মা তোকে বলেছে। ও নিশ্চয়ই তোকে সেই সব কথাগুলো বলেনি যে ও কত জঘন্য কাজ করেছে আমাদের সঙ্গে।